এই জমিটার মালিক হলো মাহবুব কাজী আর ওনার ভাই কাজীগিরি করে। আবার ওই যে জামাতের সেক্রেটারি মানে হয় না সভাপতি আমাদের ওয়ার্ডে, না লিডার নয় মানে উনি ইউনিয়ন সভাপতি আর কি, ওই জামাত ইসলামের। ওরা তো আগে থেকেই জামাত ইসলাম। ওনার এই জমি এটা? হ্যাঁ, উনি মাটি কাটতেছে? উনি ওনার ভাই। পাশের জমির পাড়গুলো ভাঙি করবে পানি করে। তাতে করে কি পার্শ্ববর্তী জমির, তো আপনিও দেখলাম যে আপনার জমি আছে, সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে একটু ক্ষতির আশঙ্কা রয়েছে? অবশ্যই হইবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা আসলে কি চাচ্ছেন বা কি হলে ভালো হতো? এখন ওই যে হামারগুলো ফের দিবেন ব্যাংকে করি, এখন এদের কারণে আপনারাও ঘুরবেন, তাছাড়া উপায় নাই। তাছাড়া বুদ্ধি কি এইখানে করলে তা হইলো এখান থেকে জোড়া করছে এখান 2 বছর। আচ্ছা, এটা কি উদ্দেশ্যটা কি আসলে দোলা করার? পানি থাকে না, এই জন্য পানি দিয়ে থাকে না, এখান থেকে গড়ি খাতে এখান থেকে গড়ি। এই মাটিগুলো যাচ্ছে কোথায় চাচা? ভাড়া। কোন ভাড়ায় যাচ্ছে? কারবা ভাড়া সেই কিন্তু এটা বিক্রি করা হয়েছে তাই তো? মাটি বিক্রি করছে তো। আচ্ছা, আপনারা যারা পার্শ্ববর্তী জমির লোকজন আছেন, এইটা যে নিচু করা হচ্ছে তাতে করে সেই জমিগুলোর কোনো ক্ষতি হচ্ছে কি? ওরা ক্ষতি হইবে, উপরকার জমি ক্ষতি হইবে। তো কিরকম ক্ষতি হবে? পাড় ভাঙিয়ে দেবে, 5-7 মিনিট হয়ে দেবে, তাতে করে কি ফসল চাষাবাদ নষ্ট হবে? চাষে আরো নষ্ট হবে না। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষি প্রধান এই বাংলাদেশে আমরা সকলেই কৃষিকাজের উপর নির্ভরশীল। আজ যেন সেই কৃষকরাই হতাশার মুখে রয়েছে। তার পাশাপাশি যারা কৃষির ফসলি জমির মাটি কেটে নষ্ট করে দিচ্ছেন, বিশেষ করে যদি না বললেই নয়, সেটি হচ্ছে যারা ইটভাটা ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু প্রতিনিয়ত এই সকল কৃষি জমির উর্বর মাটিগুলোকে কেটে নিয়ে যেয়ে তাদের ভাটায় ইট তৈরির কাজে ব্যবহার করছে, যার ফলে নষ্ট হয়ে যাচ্ছে বিঘা বিঘা জমি, বিলীন হয়ে যাচ্ছে সেই কৃষিক্ষেত্রের কাজ। তো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই সম্পর্কে কিছু তথ্য। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর এলাকায়। এখানে তেমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। কেটে নিয়ে যাওয়া হচ্ছে কৃষি আবাদি জমি, মাটি, এবং ধ্বংস করে দেওয়া হচ্ছে জমির উর্বরতা। তো চলুন জেনে আসা যাক বিস্তারিত। এই মাটিগুলো কোথায় যাচ্ছে ভাই? ভাড়া যাচ্ছে। কার ভাটায়? ও, এই মাটিগুলো আনলেন কোথায় থেকে? ওইখান থেকে বলতে কোন জমি? ভেকুদিয়া জমি কাটতিছে। এটা কার জমি? এই প্যাকে মাসে জমি। ও, কতগুলো গাড়ি চলতেছেন আপনারা এইভাবে? 8টা গাড়ি চলতেছেন প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলতেছেন নাকি? বের হয়েছেন কয়টার সময়? 8টা গাড়ি। সকাল 8টা। কয়টা পর্যন্ত চলে এরকম? 4টে পর্যন্ত আসতেছে। যাচ্ছে কোথায়? হ্যাঁ, কার ভাটা ওটা? আইয়ুব চৌধুরী। আচ্ছা আচ্ছা, কয় গাড়ি চলতেছে এরকম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ভাড়া নিয়ে যাচ্ছে। ভাড়া কার ভাটায় যাচ্ছে? এমবিএল ভাড়া যাচ্ছে। এমবিএল কার ভাটা? আইয়ুব চৌধুরী ভাড়া। ও, কয়টা গাড়ি চলতেছে আপনাদের এরকম? এই 4-5টা গাড়ি। একজন বললো 8টা গাড়ি, আমরা বললাম 9টা গাড়ি। তাহলে হলো অন্য জায়গা থেকে আনতেছে। একই রাস্তা একই ভাটার কথা বলতেছে। তাহলে হতেই পারে। হতেই পারে। কারণ আমার সাথে তো কখন বের হয়েছেন আপনি? কখন বের হয়েছেন? এই 7টার দিকে। কয়টা পর্যন্ত চলবে গাড়ি? এই 2টা। কিসের 2টা? প্রতিদিন তো 5টা পর্যন্ত চলতেছে। চলে না ভাই, তাও অল্প একটু মাটি আছে। এরকম তো আজকে 4-5 দিন ধরে চলতেছে এইভাবে। সত্যি কথা বলেন, সত্যি কথা বলেন, সমস্যা নেই তো। হ্যাঁ, আমি তো বললামইও না, কারবা আমি কতবার বলবো। কয়দিন ধরে চলতেছে? রাগ হচ্ছেন কেন আপনি? আপনার রাগ হওয়ার তো ভাই কিছু নেই। না, এখানে আপনার চলতেছে, আমরা জিজ্ঞেস করতেই পারি চলতেছে কিনা রাস্তাটায় গাড়িটা। হ্যাঁ চলতেছে। কয়দিন ধরে চলতেছে? আমি তো বললাম যে 4-5 দিন থেকে চলতেছে। আচ্ছা, 4-5 দিন ধরে এইভাবে চলতেছে। 4-5 দিন আগে বন্ধ ছিল, ওই কালকে নিয়ে আসছে আবার গাড়ি। আচ্ছা, মাটি কই থেকে আনতেছেন? সামনে গেলে দেখতে পাবেন। ওটা কার জমি? হ্যাঁ, কার জমি? আমরা অত কিছু ভাই জানি না। এগুলা ওখানে লোক আছে, আপনি ওখানে জিজ্ঞেস করেন। আপনি এইভাবে কথা বলতেছেন কেন? চটে যাচ্ছেন কেন আপনি? আমি কিভাবে কথা বলবো? একটা মানুষ তথ্য আপনার কাছে জানতে চাইতে পারে, তাই না? আপনারা যে এই গাড়িগুলো চালাচ্ছেন, আপনারা তো এলাকাটার ক্ষতি করতেছেন। মানুষ তো মানববন্ধন, অভিযোগ সবকিছু করতেছে, আবার আপনাদের এই মুখের কথা বড় বড়, এটা কেমন কথা? এই পাওয়ারটা পাচ্ছেন কার কাছ থেকে আপনারা? কি হয়েছে ওরা জিজ্ঞেস করেছে কার মাটি কি আসার বিষয়, সেটা জিজ্ঞেস করে।
ও, আচ্ছা ঠিক কোনটা আচ্ছা এগুলো মাটি কিনছে দালাল বুঝছেন সেগুলো টিপ হিসাবে বিক্রি করছে আমাদের মন চাইলে আমরা আসলাম না চাইলে না আসলাম তো সেটাই আপনি বলেন, আপনি সুন্দরভাবে বলেন, স্বাভাবিকভাবে বলেন। আপনার সাথে আমরা ঝগড়া সেটা তো করতেছি? ভাই আমি এখন আমাকে ফোন দিয়ে বললো দেখি তো আপনার সাথে কি আমরা ঝগড়া করতেছি? আপনারা একটা এলাকার রাস্তা দিয়ে কন্টিনিউয়াসলি 8-10টা গাড়ি গেলে সেই রাস্তাটা ঠিক থাকে বলেন? এলাকার লোকজন তো অভিযোগ করছে। জানি ভাই, আমরা চলাফেরা করি, আমরাও জানি, বুঝলেন নাই? আচ্ছা, যেহেতু ট্রিপ অনুযায়ী যাচ্ছে না, দালালের কাছ থেকে মাটিটা কেন আসছে, কোন দালাল বিক্রি করছে জানেন কি? এটা আমি সঠিক বলতে পারবো না। আপনি এই যে ওইখানে যান, লোক আছে, ওই যে ভেগুর কাছে যান, লোক আছে, উনি এলে সব তথ্য দেবে। আমার নাম নুরু মিয়া। এই মাটিগুলো কাটতেছে কে? মাটির মালিকের নাম হলো মাবুদ কাজী। আচ্ছা, আর ওরা যার কাছে বিক্রি করছে সে ভাইয়ের নাম হলো মমিনুল। তারপরে ওই ভাই আমার কাছ থেকে ক্রয় করে নিয়ে বিক্রি করে আর কি। এই যে মাটিগুলো কাটতেছে তা থেকে করে কি ক্ষতি হচ্ছে না? এই মাটিগুলো কাটতেছে একমাত্র উদ্দেশ্য হইলো এই জমিনটা উঁচে, এই জমিনটা ওরা আবাদ করে শান্তি পায় না। চারুপাক দিয়ে এন্দুর ধরে, পানি একটা না সার মাটি ধুয়ে মাঝে বয়ে যায়। এই জন্যই জমিনটা একটু খুঁড়িয়ে সমান করলে এই জমিনটার ফসলটা ভালো হইবে, আবারটা ভালো হইবে, শুধু এইটাই উদ্দেশ্য। আর শুধু কি এটাই উদ্দেশ্য নাকি এই যে ইট ভাটায় মাটি দিলে টাকা পাওয়া যাচ্ছে, মাটি বিক্রি করতেছে সেইটা উদ্দেশ্য? ইট ভাটায় টাকা পাওয়া যাচ্ছে এইটা উদ্দেশ্য না। এই উদ্দেশ্য হইলো জমিনটি এই যে 1-1.5 ফিট খুঁড়িয়ে আবারটা ভালো হইবে, জমিটার পানি একটিবে। ওই পাশে যা দেখো পারত এত এন্দুর ধরছে, এলাকা আলু গাছায় নাই। আচ্ছা, তাহলে আপনার কথা মানলাম, ওই উঁচু তো অনেক জমি দেখা যাচ্ছে, প্রত্যেকটা জমি প্রায় উঁচু, খালি এই জমিটাকেই দেখতেছি যে নিচু করা হচ্ছে। এই জমিনটি এটা আসলে কিরকম যৌক্তিকতা যে উঁচুর কারণে নষ্ট হচ্ছে, বা এতদিন ধরে তাহলে তার ফসল কিভাবে হয়ে আসলো? ফসল এতদিন তাই করে সুবিধা করতে পারেনি দেখি তো ভুঁইতে সামান করেছে তোলা করা। এই জমিটা তো মনে হয় আজকের না, তাই না? জমিটা তো আজকের না, আপনারা যেটা বলতেছেন জমিটা তো আজকের না, জমিটা তো অনেক তার পূর্বপুরুষ থেকেই হয়ে আসতেছে না? তাহলে আজকে এতদিন ফসল হলো, এখন আপনার এই জমিতে ফসল হচ্ছে না, আপনি এই যৌক্তিকতা কেন দিচ্ছেন? ভারত বোধহয় 1000 এন্দুর ধরছে, এই এন্দুরের জ্বালা। তাহলে তারা যারা ওখানে দেখেন এন্দুরে খালগুলি অন্যান্য যারা চাষ করতেছে, আপনার মাথা খারাপ হইবে। ওই ইন্দুর কি খালি এনারই ধরলো, অন্য যারা চাষ করতেছে তাদের ধরতেছে না? সেইটে আপনি জমির যারা মালিক তাদের কাছে যা জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু আমি তো আর আমার তো আর জমি। আচ্ছা, তারা আপনাকে এইভাবে বলছে, তাই তো? আর সেই কথা আপনি বললেন, তারা বলছে যে ভাই জমিতে যদি আমি সামান করি বা এক ফিট মাটি তুলি তাহলে আমার আবারটা ভালো হবে। বেহাল দশা করি না তো পা ধোয়া যাচ্ছে না, সব ধুলে তো এত ধুলে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।